হুজুর হুজুর শাফি ভাই খানা খাচ্ছে না। সত্যি খানা খাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, চলো আমি আসতেছি। এই শফি, কি খবর? তুমি খানা না খেয়ে দাঁড়িয়েছো কেন? খানা খেতে ভালো লাগার জন্য। খানা খেতে ভালো লাগে না এই জন্য খানা না খেয়ে দাঁড়িয়ে থাকতে হইব? খানা না খেয়ে দাঁড়িয়ে দেখা যাবো না। তোর আব্বা আম্মা কত কষ্ট করে টাকা দেয় তোমাকে খানা খাওয়ার জন্য, আর তুমি এই খানা না খেয়ে দাঁড়িয়ে থাকবা? খানা না খেলে তো জরিমানা আছে। আমি বলছি না, এক তো খানা না খেলে 50 টাকা জরিমানা। আর তোমার ভাগের এই খানা খাইবো কে? আর খানা না খেলে তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবো, এরপরে তুমি পড়তেও তো পারবা না। খানা খাইতে হবে এখনই, আমার সাথে খানা খাইবো, চলো। না না না, খানা খাইতে হবে। খানা না খাওয়ার কোনো অপশন নেই, খানা খাইতে হবে। খাবো না। না না, খাইতে হবে, চলো। ওই শাফি, ঠিক আছে বসো, তাড়াতাড়ি খানা খাইয়া লাও। তাড়াতাড়ি খানা খাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, একদম সবগুলা খাইলে তুই। শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি ছাত্রদের জন্য দয়া, মমতা আর যত্নের প্রতীক। ছাত্র খেতে না চাইলে তাকে স্নেহ ভরে খাওয়ানো একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব বা কর্তব্য। শিক্ষক যদি ছাত্রদের কেবল পড়ানোকেই দায়িত্ব বা কর্তব্য মনে করেন, তবে সে অসম্পূর্ণ শিক্ষক। কিন্তু যখন তিনি ছাত্রদের বাবা মার মতো স্নেহ করেন, আদর যত্ন করেন, সম্পূর্ণ দেখাশোনা করেন, তখনই শিক্ষকের শিক্ষকতা পূর্ণতা পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছাত্রদের হক অনুযায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আমিন।